আজকের এই পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব যে এলিমেন্টরের লগইন ফর্ম। তো আমরা লগইন ফর্মটাকে টেনে আনি। মূলত লগইন ফর্মটা কাজে লাগে যখন আপনি কোনো কাস্টম লগইন পেজ তৈরি করবেন সেই সময়ে। তো এটা জাস্ট আমি ড্র্যাগ করে এখানে ছাড়ার পরে দেখুন যে এখানে চলে আসছে ডিফল্ট যেটা থাকে সেটাই। তো আমি এটাকে একটু ছোট করে দেই, তাহলে আপনাদের বুঝতে এবং দেখতে সুবিধা হবে। তো এখানে তেমন কোনো অপশন আপনি অ্যাড করতে পারবেন না, জাস্ট লগইন ফর্ম চলে আসবে এবং টেক্সট আছে এখানে চেঞ্জ করতে পারবেন। বেশ অল্প কিছু অপশন রয়েছে। প্রথমে ফিল্ডে আসলে তেমন কিছুই নাই। দেন বাটনে কি লেখা থাকবে, এই লগইন কথাটা আপনি চেঞ্জ করতে চাইলে ওয়েবসাইট অ্যাডমিন, আচ্ছা শুধু ওয়েবসাইট অ্যাডমিন কথাটাই থাক। এরপরে আপনি এটাকে চাইলে মিডিয়াম বা লার্জ বাটনও দিতে পারেন, তো আমরা মিডিয়াম দিয়ে দিই। আচ্ছা, তারপরে যেটা অ্যাডিশনাল অপশনস হচ্ছে রিডাইরেক্ট আফটার লগইন, অর্থাৎ লগইনে ক্লিক করার পরে রিডাইরেক্ট হয়ে সে কোথায় যাবে, রিডাইরেক্ট হয়ে সে কোন পেজে যাবে সেই পেজের লিঙ্কটা আপনি এখানে দিতে পারবেন। তারপরে যেটা আছে রিডাইরেক্ট আফটার লগ আউট করার পরে রিডাইরেক্ট হয়ে কোথায় যাবে। আচ্ছা, লস্ট পাসওয়ার্ড, তো লস্ট পাসওয়ার্ড আপনি কি শো করাতে চাচ্ছেন তাহলে এটা শো, যদি না চান তাহলে না। আর রিমেম্বার মি রাখতে চাইলে রাখতে পারবেন এবং না চাইলে এখান থেকে অফ করে দিবেন। আবার কাস্টম লেভেল আপনি দিতে পারবেন। তো কাস্টম লেভেল আসলে কি, এখানে খেয়াল করুন যে লেভেলে যে ইউজার আর ইমেল অ্যাড্রেস শো করছে এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে চাইলে মুছে দেওয়া যাবে। দেখুন আমি মুছে দিয়েছি এবং লেভেল এবং প্লেস হোল্ডার আমরা সবই মুছে দিলাম। তো মুছে দেওয়ার পরে দেখুন যে কি আসছে, অর্থাৎ রিমুভ করে দেওয়ার পরে কিছুই নাই, ফাঁকা। তো আমি এখানে আবার দিয়ে দিলাম ইউজার নেম, আবার প্লেস হোল্ডারে দিব ইউজার নেম, পাসওয়ার্ড। এরপর যদি আমি দিই আপনার গোপন নাম্বার। দেখুন আমি জাস্ট এটা দিয়েছি এই জন্য যাতে করে আপনারা বুঝতে পারেন যে পরিবর্তনটা কোথায় হচ্ছে। তো এই ফর্মটা পুরোটাই আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে স্টাইলে আসুন। স্টাইলে আসার পরে লিঙ্ক কালার, আপনি ফর্মের লিঙ্ক কালার চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ এই যে লস্ট পাসওয়ার্ড একটি লিঙ্ক রয়েছে এখানে, আমি রেড দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। এরপরে লিঙ্ক হোভার কালারও চেঞ্জ করতে পারবেন। তারপরে যেটা আছে লেভেল, তো লেভেলের স্পেসিং, কালার আপনি এগুলো সব পরিবর্তন করতে পারবেন। রেড দিয়ে দিলাম যাতে করে আপনারা বুঝতে পারেন। ফিল্ডস, তো আমি টাইপোগ্রাফি কোনোটাতেই দেখাচ্ছি না, কারণ টাইপোগ্রাফি এটা খুবই ইজি জিনিস এবং আমরা বেসিক ভিডিওতেই খুব সুন্দরভাবে আলোচনা করেছি। ব্যাকগ্রাউন্ড কালার আপনি চেঞ্জ করতে পারবেন। টেক্সট কালার আমি যদি হোয়াইট করে দেই, অর্থাৎ আপনি আপনার মনের মতো করে যেমন খুশি তেমন এখানে রং চং করতে পারবেন। তারপর আসুন বাটনে আসার পরে আপনি টেক্সট কালার হোয়াইট, তারপরে বাটন কালার আপনি ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। যখন কেউ হোভার করবে তখন টেক্সট কালার হোয়াইট থাকবে এবং ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে রেড। খেয়াল করুন। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আমি লেভেল কালারটা একটু চেঞ্জ করে দিই, লেভেল কালারটা ভালো লাগছে না, ফিল্ড কালার অ্যাকচুয়ালি। তো আমি এটাকে হালকা ব্লারি করে দিই এবং টেক্সট কালারটাকে আমি ব্ল্যাক করে দিব, জাস্ট এতটুকু। এরপরে লগড ইন মেসেজ, যখন লগ ইন হবে তখন কি মেসেজ আসবে সেই মেসেজটার কালারটিকে চেঞ্জ করার জন্য। তো এটা যে কোনো কালার আপনি দিয়ে নেবেন এখান থেকে। তো আশা করি লগ ইন ফর্ম নিয়ে আপনাদের আর কোনো অসুবিধা নেই। তো লগ ইন ফর্ম এতটুকুই, এবং এখানে আপনি চাইলে এই ফর্মটাকে আরও অনেকভাবে ডিজাইন করতে পারেন। এখানে সেকশনে ব্যাকগ্রাউন্ড দিয়ে, সেকশনটাতে সুন্দর একটি ইমেজ দিয়ে আপনি আরও সুন্দরভাবে এটাকে ডিজাইন করতে পারবেন। তো আমি জাস্ট উদাহরণস্বরূপ একটি ইমেজ ইউজ করতেছি মাত্র। তো আপনারা চাইলে আরও সুন্দর ইমেজ এখানে ব্যবহার করতে পারবেন। তো আপাতত আমি জাস্ট এভাবে রাখতে চাচ্ছি লগ ইন ফর্মটা। তো আপনারা প্রত্যেকটি বিষয় নিয়ে খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।